আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আমরা গ্রামে থাকি, আর আমাদের গ্রামের বৃষ্টি সকাল বুঝিনি তো, খুব বোরিং। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো বাচ্চারা আসলে মাদ্রাসায় যাবে বা স্কুলে যাবে, তো সেই জন্য আর কি নাস্তা বানানোর জন্য চলে গেলাম। কি আর করব, কিছু কারণে ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে নাস্তা বানানোর জন্য চলে গেছি মাটির চুলায়। তো এইদিকে এইখানে দেখেন আমি সুন্দর করে পাস্তা এবং লুডুস দুটা মিক্স করে রান্না করছি। মেয়ে লুডুস খাবে, ছেলে পাস্তা খাবে, তো সেই জন্য আর কি দুজনের মন রক্ষা করার জন্যই আর কি মিক্স করে রান্না করছি। তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, আবার বৃষ্টি থামছে, কখনো থামছে আবার পড়ছে। তো আমি নাস্তাটা মানে বানাই একদম রুমে চলে আসছি। নাস্তাটা নিয়ে বাচ্চারা খাবে, খাইয়ে দেয়, ওরা আবার স্কুলে চলে যাবে। তো রুমের ভিতরে এসে দেখি আমার মেয়ে দেখেন কত সুন্দর করে বিছানাটা গুছাইছে। মাত্র 9 বছরের একটা মেয়ে ঘুম থেকে উঠে দেখছে আম্মু বাইরে রুমে নেই, তো ওই সুন্দর করে আর কি বিছানাটা সুন্দর করে গুছাইছে দেখেন। তো যাই হোক, ওরা খাবার টাবার খেয়ে স্কুলে চলে গেছে। এদিকে আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছি, রান্না করতে যাব যাব যাব, কিন্তু বৃষ্টি তো থামার নামই নেই, কোনোভাবেই বৃষ্টি থামছে না। তো সময়ও অনেক ওভার হয়ে যাচ্ছে, প্রায় 12টা বেজে গেছে, কিন্তু এখন রান্না করতেও যাইতে পারতেছি না। দুপুরে কি খাবো বা বাচ্চারা এসে কি খাবে? তো বৃষ্টির মধ্যে আমি রান্না করতে চলে গেলাম, হালকা একটা ছাতি নিয়ে, হালকা বৃষ্টির মধ্যে একটা ছাতি নিয়ে রান্না করতে চলে গেলাম। এই দেখেন উঠান টুঠান একদম প্যাক ট্যাক হয়ে গেছে, প্রায় পানি টানি দিয়ে। তারপর আমাদের উঠানটা বাল্য মাটি দেখা, তারপর আমরা হাঁটতে পারতেছি বা চলতে পারতেছি। দেখেন বৃষ্টির জন্য উঠান টুঠান ঝাড়ুও দেওয়া হচ্ছে না, কি অবস্থা সব কিছুর। এত বৃষ্টিও ভালো লাগে না আসলে গ্রামের বাড়ি। শহরের মানুষ তো বৃষ্টির সময় হলো তারা আরামসে রুমের মধ্যে থাকে, তারা আসলে বুঝতেই পারে না যে এই বৃষ্টির কাদা মাখা মাটি এগুলার ফিল তারা বুঝতে পারে না। আমি এক সময় ঢাকা ছিলাম। তো যাই হোক, আমার ছোট বাচ্চাটাকে আমি আর কি রুমে রেখে আসছি, আর আমি রান্না করতে চলে আসছি, কিন্তু আমার বাচ্চাটা বারবার রুম থেকে বের হয়ে যেতেছে। দেখেন বারবারই মানে একটা ছাতা নিয়ে বের হয়ে যেতেছে, ওরা কোনোভাবে রুমে আটকে রাখতে পারতেছি না। ও একা একা তো ভয় পাইতেছে, তাই রুমে থাকতে চাইতেছে না, বারবার আমার কাছে চলে আসছে। তো আমি ভাবলাম কি রান্না করব, শর্টকাট সেজন্য আর কি একটু ভুনা খিচুড়ি রান্না করতে চলে গেছি আর কি। অল্প করে একটু ভুনা খিচুড়ি রান্না করব আচার দিয়ে আর কি। এটা আমার আমের আচার, কিন্তু এই বছরের না, গত বছরে একটু সমস্যা হওয়ার কারণে আমি আমগুলা এভাবে আচার বানিয়ে একদম ডিপ করে রেখে দিছি। তো ডিপ রেখে দিছি, এখন আর কোনো সমস্যা হচ্ছে না। তো এগুলো বের করে করে যখন ইচ্ছা মানে বোয়াতে দিচ্ছি বা খিচুড়িতে দিচ্ছি বা এইভাবে খাওয়া যাইতেছে। যাই হোক, এভাবে মানে হয়ে গেছে। আমার রান্নাটাও দেখেন এখানে শেষ। তো আমি ভর্তা করছি এটার সাথে, আর ডিম ভাজছি, কিন্তু সেটাও পরে। বৃষ্টি তো এদিকে চলতেই আছে, বৃষ্টি কোনোভাবেই থামার নাম নেই। আমি ভর্তা করছি, আমার ছেলে মেয়ে যখন আসছে তখন আমি শুধু ডিমটা ভেজে আমার ছোট ছেলেকে খাবারটা খাইয়ে দিছি, আর আমি অল্প একটু খাবার খাইছি। তো ছেলে মেয়ে তো এখনো আসেনি। তো এদিকে বৃষ্টি দেখেন, মানে এমন একটা বৃষ্টি যে না খুব জোরে না খুব আস্তে, ঝিরি ঝিরি বৃষ্টি থাকাও একটু বেশি। সারা দিন মনে করেন বৃষ্টি, কালকে সারা দিন বৃষ্টি ছিল। তো যাই হোক, সবাই আমার ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদেরকে আমি ভালো কিছু সামনে উপহার দিতে পারবো ইনশাল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন কিংবা আপনারা আমাকে ভালোবাসেন। আমার ভিডিওটা দেখবেন, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। আমার ভিডিওটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে।